প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে কিছু কাঁঠাল গাছ দেখাবো আপনাদের। এখানে আমি 3 থেকে 4টা জাতের কাঁঠাল আজকে আপনাদের দেখাবো এবং চিনানোর চেষ্টা করবো আসলে কোন জাতের কাঁঠাল আপনারা কিভাবে চিনবেন। আর কাঁঠাল কিন্তু পাতা দেখে কাঁঠাল গাছ চেনা যায়। আমি সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং পাতা দেখিয়ে কোনটা কোন জাত সেটা আপনাদেরকে চিনাবো। আমি এখন যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পিঙ্ক কাঁঠালের গাছ। আর পিঙ্ক কাঁঠালের পাতাগুলা কিন্তু তুলনামূলক অন্য কাঁঠালের চারা দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের হয় এবং এটার পাতাটা অনেক তেলা। ঠিক আছে, এটার পাতাটা অনেক তেলা। আর এই যে গাছগুলা দেখেন আমাদের এখানে যে কোয়ালিটি গুলা গাছের, এই যে অনেক সুন্দর। আর এই গাছগুলাতে কিন্তু আপনার 8 মাসে ফলন চলে আসবে। ঠিক আছে, এই গাছগুলা লাগাইলে আপনার 8 মাসের ভেতরে আপনি এই গাছ থেকে কাঁঠাল খেতে পারবেন। এই কাঁঠালগুলো পাকিয়ে খুব সুন্দরভাবে খাওয়া যায় এবং 12 মাস থাকার কারণে আমরা যারা এঁচড় প্রেমী আছি এঁচড় রান্না করে খাই। এটা ইন্ডিয়াতে বেশি খায়, ইন্ডিয়ার মানুষ বেশি খায় এঁচড় রান্না করে। আমাদের বাংলাদেশের মানুষও কিন্তু তুলনামূলক আপনার ভালোই খায়। তো এই যে এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠালের চারা, 12 মাসি পিঙ্ক কাঁঠালের চারা দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে প্রচুর পরিমাণে রয়েছে। আমাদের এই সাইডটা যদি আমরা দেখাই, এটা হচ্ছে কামকট চিনি। এই কামকট চিনিকে বলা হয় বিশ্বের সবচাইতে বড় কাঁঠাল। কারণ কামকট চিনির উপরে কিন্তু বড় সাইজের কাঁঠাল আর হয় না। এই যে কামকট চিনির কাঁঠালের কিভাবে আপনারা চিনবেন, এটার পাতাগুলো দেখতে পাচ্ছেন। এটার পাতাগুলো হয়ে থাকে লম্বা লম্বা আর উপরের দিকে উঠে থাকে। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটার পাতাগুলো শেপটা দেখেন উপরের দিকে উঠে আছে, এটা কিন্তু ছড়ায় না। এই দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু উপরের দিকে উঠে আছে এবং পাতাগুলো লম্বা লম্বা হয়ে থাকে অনেক। অন্য কাঁঠালের সাথে এটার পাতা কখনোই মিলবে না। এটা হচ্ছে কামকট চিনি জাতের কাঁঠাল। আর ওই পাশে আমরা দেখাবো আরেকটা কাঁঠালের জাত। দর্শক বন্ধুরা, এখানে আমরা আরেকটা জাতের কাঁঠাল দেখাবো। এটা হচ্ছে আঠাবিহীন কাঁঠাল, যেটাকে আমরা গামলেস বলে থাকি। এই যে গামলেস কাঁঠালের পাতাগুলা দেখেন, এটার পাতা কিন্তু অন্যটার সাথে মিলবে না, এটা কোকড়ানো পাতা। এটা প্রত্যেকটা পাতা কিন্তু দেখতে পাচ্ছেন একটু বটা টাইপের এবং কোকড়ানো মতন। এটা হচ্ছে আঠাবিহীন, এটার ভেতরে আপনার কোনো আঠা থাকবে না। অন্যান্য কাঁঠালে যেমন আঠা থাকে, আপনার পিঙ্ক কাঁঠালেও কিন্তু আঠা থাকে না। পিঙ্ক কাঁঠালের যে কোষগুলা ওইগুলাতেও কিন্তু আঠা থাকে না। আর এটা একবারেই ফুল আঠা রিমুভ থাকবে এটাতে। এই কাঁঠালের পাতা দেখে আপনারা সকলে চিনতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন যে অন্য কাঁঠালের পাতা ছাড়া একটু আলাদা। এটা একটু কোকড়ানো মতন এবং বটানো মতন। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। এটা হচ্ছে 12 মাসি সবুজ কাঁঠালটা। এই যে এটার পাতাগুলা দেখেন, এটার পাতাগুলা যদি আমরা সামনেতে দেখাই, তাহলে এটার পাতা কিন্তু আপনার এই যে এটার পাতা কিন্তু চিকন চিকন এবং এটার পাতাও কিন্তু একটু লম্বা টাইপের। এই যে 12 মাসি যে কাঁঠালটা সবুজটা, আমরা আমাদের দেশীয় কাঁঠালের মতো, এটার পাতা কিন্তু একটু লম্বা লম্বা আর এটা একটু বটানো থাকে। এই যে প্রত্যেকটা কাঁঠাল গাছের পাতা দেখেন, প্রত্যেকটা কাঁঠাল গাছের পাতাই কিন্তু এটার একরকম। এটার সাথে ওটার কোনো মিল হবে না, কোনোটার সাথে কোনোটার মিল নাই। এটা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে লম্বা পাতা। এটা হচ্ছে আমাদের ন্যাচারালি আমাদের দেশীয় যে কাঁঠালগুলো হয়ে থাকে সেই কাঁঠালের ভেতরে যেমন এটার ভেতরেও কিন্তু তেমন। আর এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠালের চারা, সবই এগুলা পিঙ্ক কাঁঠালের চারা, ছোট পিঙ্ক কাঁঠালের চারা। আমরা সামনে আর কিছু কাঁঠাল আপনাদের দেখাবো। এগুলো সবগুলাই পিঙ্ক কাঁঠাল আর এগুলো হচ্ছে 12 মাসি সবুজ কাঁঠালের চারা। ওদিকে আমাদের বড় সাইজের চারা, ওইগুলো হচ্ছে সবগুলো কিন্তু 12 মাসি যে কাঁঠালটা সেইটা। আর এগুলা সবই পিঙ্ক কাঁঠাল, এগুলা সবই হচ্ছে পিঙ্ক কাঁঠাল। আর আমাদের ওই পাশে আমাদের লাল কাঁঠালের চারা আছে। আমরা যদি ওই পাশে একটু আপনাদের দেখাই সেই ক্ষেত্রে, এই যে এই পাশে যদি আমরা আসি, এই যে এগুলো হচ্ছে লাল কাঁঠালের চারা। এটার ভেতরে কোয়াগুলো হবে একবারে লাল টকটকে। এই গাছটা আপনারা দেখেন, এই গাছের পাতাগুলো কিন্তু তুলনামূলক একটু ছোট হয়ে থাকে, ছোট হয়ে থাকে এবং গোল গোল পাতা। এটা আমরা যে গামলেজ কাঁঠালটা দেখাইছিলাম ওইটার পাতাও কিন্তু সেম এরকম ছোট ছোট, কিন্তু এটার বটা পাতা। আর এই কাঁঠালের পাতাগুলো হচ্ছে ফ্ল্যাট পাতা, কিন্তু এটার গোল গোল পাতা। আর কাঁঠাল গাছের ইয়েগুলাও কিন্তু অনেক সুন্দর, একদম চকচকে চারা। তো দর্শক বন্ধুরা, এই ধরনের চারা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। এই চারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা আপনারা দুইভাবেই আমাদের কাছ থেকে নিতে পারবেন। কেউ যদি এই চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। এবং এই কাঁঠালগুলোর বাণিজ্যিক বাগান রয়েছে আমাদের, কেউ চাইলে আমাদের বাগান ভিজিট করে দেখতে পারেন আসলে কোন কাঁঠাল কেমন হয়ে থাকে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন
পেজটি ফলো দিবেন। যারা আগের থেকে পেজ ফলো দিয়ে রাখছেন অসংখ্য ধন্যবাদ। তো সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।